আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে তালের পিঠা বানাচ্ছি। আমি প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা, আমি তাল নিয়েছি। তালের খোসা ছাড়িয়ে তালগুলো আমরা একটা একটা করে পানিতে ভিজিয়ে তালের রস নিয়েছি। এখানে আমি নিয়েছি চাউল, তালের রস। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তালের রস দিয়ে আমি চাউলগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দেব না। যে তালের রস আছে, আমি ওই তালের রস দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি আপনাদেরকে পুরো কিভাবে আমি বাসায় তালের পিঠা বানাই আমি আপনাদেরকে আজকে তা শেয়ার করছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন আমি একটা পাতিলে নিয়েছি। দেখেন এখানে আমি নারকেল, বাদাম সব কিছু দিয়ে দিয়েছি সাথে। এখানে উপরে আবার নারকেল দিয়ে দিয়েছি। অবশ্যই আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এরপরে আবার নারকেলগুলো দিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি সবটুকু রেস্টে আপনাকে দেখাতে পারি নাই। এখানে চিনি দিয়ে দিয়েছি। দেখেন আমার তালের ভাপা পিঠা বানানোর জন্য মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। পুরো পেস্ট করে নিয়েছিলেন তখন আপনারা দেখেছিলেন। এখন আমার সব শেষ। এখন আমি উপরে একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছি। আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি তালের ভাপা পিঠা বানানোর জন্য। আমি এই বাটিতে যে পুরগুলো নিয়ে নিব। আমার রেডি করা যে উপকরণ আছে আমি সবগুলো একটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা একটা বাটিতে নিয়েছি। উপরে একটু একটু করে নারকেল দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং খেতে আরও মজা লাগে। এখন আমি ভাপা পিঠার হাঁড়িতে আমি সবগুলো বাটি বসিয়ে দিয়েছি। দেখেন 10 মিনিট পর আমার তালের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই পাশে থাকবেন।